বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদের জানাতে চাই। শেরপুরে আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি রয়েছেন, সেই সাথে সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ কনিক। শেরপুরে চলে যাব। রাব্বি, শুনতে পাচ্ছেন আমার কথা? রাব্বি, একটু জানাবেন, শেরপুরে গত 3 দিনে দেখতে পাচ্ছি পানিতে ডুবে 7 জনের মতো মারা গেছেন। একটু বলবেন যে শেরপুরে কোন কোন অঞ্চলে বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং ক্ষতির সর্বশেষ কি চিত্র? রাশেদ, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে এবার শেরপুরের 5টি উপজেলায় এবার বন্যা কবলিত। আর গত 3 দিনে আসলে 2.5 লাখের উপর মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা কৃষি বিভাগের তথ্য নিয়েছিলাম, তারা বলেছে যে 1.5 লাখ কৃষক এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে আসলে শেরপুরের অবস্থা যথেষ্ট ভয়াবহ, এবং এই মুহূর্তে পানিবন্দী যে সকল মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে শুষ্ক খাবার এবং সুপেয় পানির বেশ একটি অভাব দেখা দিয়েছে। একই সাথে শিশু এবং বয়স্কদেরকে নিয়ে বেশ ভোগান্তিতে রয়েছে পানিবন্দী মানুষজন। আমরা দেখেছি যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সদস্যরা এবং একই সাথে ময়মনসিংহ, ঢাকা সহ সারা দেশ থেকে যে সকল স্বেচ্ছাসেবীরা এসেছিলেন তারা কিন্তু ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সাথে সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যে বিষয়টি, ঝিনাইগাতী উপজেলার যে মহারশী নদী রয়েছে সেই মহারশী নদী দিয়ে কিন্তু প্রবল বেগে পানি আসছে। চেল্লাখালী নদী দিয়েও একই অবস্থা, প্রবল বেগে পানি আসছে। এই ছিল আমার কাছে রাশেদ শেরপুর থেকে এই বন্যা কবলিত এলাকার সবশেষ খবর। ইমরান হাসান রাব্বি শেরপুরে রয়েছেন। সুলতান মাহমুদ কনিক ময়মনসিংহ থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সুলতান কনিক, একটু জানাবেন যে ময়মনসিংহের আগে দেখেছি যে যারা মাছ চাষ করছেন, ফসলি ক্ষেত করেছেন, সেগুলো ভেসে গেছে। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, একটু জানাবেন যে ক্ষয়ক্ষতির চিত্র কি সেখানে? আর রাশেদ, সকাল থেকে আমরা ময়মনসিংহের যে 2টি উপজেলা মূলত এই বন্যা কবলিত হয়েছে, হালুয়াঘাট উপজেলায় সকাল থেকে আমরা কাজ করেছি। এখন এসেছি ধোবাউড়া উপজেলায়, এবং এখানে গুজিরকান্দি যে জায়গাটি রয়েছে, ধোবাউড়া সড়কের সাথে যে সংযোগ সড়ক আছে, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি এখানে উঠেছে। আর মানুষের যারা মূলত ফিশারি করে, তারপর মৎস্য ঘের ছিল যাদের, প্রত্যেকেরই কিন্তু একেবারে বলা চলে যে তাদের কিছুই নেই, সবকিছু পানির তোড়ে ভেসে গিয়েছে। ফসলি জমি যা ছিল সবকিছু তলিয়ে গিয়েছে, সবজি ক্ষেত যা ছিল সেগুলো নষ্ট হয়েছে। বলা চলে যে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, এবং পানিতে একাকার হয়ে গিয়েছে চারপাশ। আমরা দেখেছি যে প্রচুর মানুষজন যারা আছেন তারা আসলে এই সময়টায়, যেহেতু ঘরে পানি, বাহিরে বের হতে পারছেন না, অনেকে তখন বাড়ির সামনে এবং রাস্তার পাশে মাছ ধরায় কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। তবে যারা মৎস্য ব্যবসায়ীরা আছেন, যারা মৎস্য খামারি যারা আছেন, তারা বলছেন যে তাদের যে অবলম্বন ছিল, তাদের যে সম্বল ছিল, পুঁজি ছিল, সবকিছুই তাদের এই পানির থুরে ভেসে গিয়েছে। তারা বলছেন যে প্রায় সময় পাহাড়ি ঢল আসে, কিন্তু সেটি 5 ঘন্টা থেকে 10 ঘন্টা এরকম স্থায়ী হয়, কখনো একদিনও স্থায়ী হয় না। সেই জায়গায় আজকে 2 দিন হতে চললো এই টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু এই পানি জমে তাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন যে গত 40 বছর 50 বছরের মধ্যে এমন ভয়াবহ বিপর্যয়ের মুখে তারা কখনো পড়েনি, যে কারণে তাদের ওইভাবে প্রস্তুতি ছিল না যে এভাবে পানি জমলে সেখান থেকে কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখা যায়। এই বিষয়েও তারা কিন্তু অনেকটাই তাদের জানা ছিল না। তবে তেমন অর্থে উদ্ধার তৎপরতা বলতে তেমন অর্থে আমরা দেখিনি। তবে ত্রাণ কার্যক্রম কিছু ছিল, প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণ কার্যক্রম একেবারেই দুর্গত এলাকায় কিছু ত্রাণ কার্যক্রম পৌঁছে দেওয়া হয়েছে। রাশেদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ কনিক ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। এছাড়া শেরপুর থেকে ইমরান হাসান রাব্বি বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। শেরপুর ময়মনসিংহে বৃষ্টি, পাহাড়ি ঢল বাড়ছে। আমরা সংবাদের শুরুতে এটা প্রচার করেছি। আমাদের সহকর্মীরা সেখান থেকে বন্যা পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন। নেত্রকোনায় সেখানে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে বলে আমরা সর্বশেষ খবর পেয়েছি। আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ আমাদের সাথে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আকাশ, আশা করি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন যে কোন কোন অঞ্চলে পানি প্রবেশ করেছে, আর যে অঞ্চলগুলোতে মানুষ পানিবন্দী, ত্রাণ তৎপরতা দেখেছেন কি?
রাশেদ, আসলে ময়মনসিংহের যে ধুবাউড়া বন্যা কবলিত হওয়ার পর থেকে কিন্তু আজকে ময়মনসিংহের ধুবাউড়ার পাশের যে পূর্বধলা উপজেলা সেখানের যে মগরা নদী রয়েছে সেই মগরা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং নেত্রকোনার যে প্রধান নদ নদীগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র কংস নদীর পানি কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ত্রাণ তৎপরতার কথা যেটি বললেন আসলে জেলা প্রশাসনের পক্ষ পূর্বধলা সেই চারটি উপজেলায় কিন্তু আসলে ত্রাণ তৎপরতা তারা নিম্নাঞ্চলে যেখানে পানিবন্দী মানুষ রয়েছে সেখানে কিন্তু তারা ত্রাণের কার্যক্রম চালিয়েছেন এবং জেলা প্রশাসক বলছেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে মগরা নদীর পানি কিন্তু গতকালকেও অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এই ধোবাউড়ার পানি যখন নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে তখন কিন্তু এই পানিগুলো আসলে এই মগরা হয়ে কিন্তু আসলে নিচের দিকে যাচ্ছে। তো যে কারণে আসলে এখানে স্থানীয়রা বলছেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 ফিট পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে আসলে বন্যার যে দুর্ভোগ সেটা কিন্তু বাড়তে পারে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ। হানিফুল্লাহ আকাশ নেত্রকোনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন।